শাহ আলীর মাজার। এই মাজারে এক পাগল মাঝে মাঝে ইংলিশে টকিং করে। এই পাগল হাতের লেখা এত সুন্দর। আমি একদিন সফরে আমার এক আলেম ওই এলাকার বলে, হুজুর চিনেননি এই ছেলেটা একজন বিয়ে পাস ছেলে, পাগল হইয়া হইয়া দৌড়ায়, অর্ধলঙ্গ থাকে, মাঝে মাঝে হাফ প্যান্ট পরা, মাঝে মাঝে হাত পাও কাটা। আমি বললাম ছেলেটার কি হয়েছে, এই অবস্থা কেন? কয় মায়ের বরদোয়া লাগছে। কেন মায়ের সাথে এমন কি অপরাধ করলো? বিয়ে পাস ছেলে পাগল হয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায়। ওর মা বড় অসহায়, অসহায় মা, খায়া না খায়া রোজা রাইকা রাইকা টাকা জমায়া ডিম বিক্রি করা করা টাকা জমায়া জমায় এই পোলারে শিক্ষিত বানাইছে। এই পোলা এখন যখন শিক্ষিত হয়েছে, একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করছে, শখের তোলা 80 টাকা ঘরে আনছে। এবার মারে দেখতে পারে না, কথায় কথায় ওই বউ মায়ের সাথে ঝগড়া করে। ছেলে ঘরে আসলে খালি বিচার দেয়, তোমার মা এটা করলো ওটা করলো। কয় এই ছেলেটা মাঝে মাঝে মারে বকাবাজি করে, মাঝে মাঝে মায়ের গায়ে হাত তুলে। একদিন ঘরে ঢোকার পর তার বেবি তার কাছে বিচার দিছে, তোমার মা এটা করছে ওটা করছে। কয় এই ছেলে ওই দিন নেশাগ্রস্ত ছিল, সহ্য করতে পারে নাই। ঘরের দরজার ভিতরে একটা রড ছিল, রডটা নিয়ে মায়ের ঘাড়ের মধ্যে একবারই মারছে, মায়ের ঘাড়ের একটা রগ ছিঁড়ে গেছে। এরপর থেকে মায়ের একটা সাইড নষ্ট হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। মা তখন রক্তগুলো ধইরা দেখে হাতের মধ্যে রক্ত, ডাক দিয়া কয় বাবা এ খোকা, ছোট্টবেলায় কত পাগলামি করছিস, আমি মা একটা চড়তেই নাই। আমি মা তোর হাতে চুমা দিছিলাম, আমি মা তোর পায়ে চুমাইছিলাম, গোটা দেহের মধ্যে আমি মা চুমায়া চুমায়া আদর দিয়া দিয়া তেল মালিশ করে বড় করছি। আজকে কেমনে ওই হাতটা মায়ের গাড়ের মধ্যে চাপালি, মায়ের উপরে এত বড় জুলুম করলি। আমি মা কোথায় গিয়া মুখ দেখাবো? আমি মা দুনিয়ার বাঁচতে চাই না। মা হাত তুইলা আল্লাহ ডাক দেয়া, আল্লাহ গো আয় আল্লাহ, আমি সইতে পারি না। আল্লাহ যে ছেলের জন্য নিজের ঘুম হারাম করলাম, যেই সন্তানের জন্য আল্লাহ নিজের খাবারকে হারাম করলাম, যেই ছেলের জন্য নিজের সুখকে আমি জলাঞ্জলি দিলাম, ওই ছেলে নিজের বউরে খুশি করতে গিয়ে আমি মায়ের উপর আঘাত করলো। আল্লাহ এই বিচারটা তোমার কাছে দিলাম। এই কথা বললাম, মা সেখান থেকে বের হয়ে যায়। এরপর কিছুদিন পরে তার মা মারা যায়। এই আমার বাবা মা মারা যাওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে অমিল শুরু হয়। এক পর্যায়ে বিবি তাকে ডিভোর্স দেয়া, তারপরে বিবিও চলে যায়। এই ছেলেটা এরপর থেকে পাগল হয়ে এখন শাহ আলীর মাজারে, এই মাজারে মাজারে ঘুরে বেড়ায়। বিয়ে পাস সন্তান, কয় মায়ের বরদোয়া লেগে গেছে। এ বাবা মারে খুশি কর, মা হলো তোর রহমতের টাওয়ার, বাবা তোর রহমতের টাওয়ার, তোর পীর তোর জন্য রহমতের টাওয়ার না। আমি কসম দিয়া বলি, পীরের যে যদি অন্য মুরিদ 20 টাকা দেয়, তুই যদি 10 টাকা দেস, তোর প্রতি ভালোবাসা থাকবে না। আমার ওই মুরিদেই ভালো, কারণ ও আমার 20 টাকা দেয়। তোর থেকে মহব্বতটা ডাইভার্ট হইয়া ওই মুরিদের প্রতি চলে যাবে। কিন্তু কসম আল্লাহর, মা এমন দরদি, মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না, এক বিরা পান কিনা দিবি, এক হালি কমলা কিনা দিবি, মার কাছে নিয়ে দিবি, মা খুশি হয়ে যাবে। পীর বাবারে খাওয়ায় লাভ কি? পীরের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে না নাই? মা তোর বড় পীর, বাবা তোর বড় পীর। ওই মা যদি নেক দোয়া করে যেমন কবুল হয়, ওই মা যদি বদ দোয়া করে তেমন কবুল হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ছেলে রে তুই তোর মার জন্য দোয়া করবি, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমারে যেমন আদর করে লালন পালন করছে, তুমি আমার মা বাবারে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করো। এই জন্য মায়ের নামে দোয়া করবি, বাবার নামে দোয়া করবি, মায়ের নামে দান করবি, বাবার নামে দান করবি, মায়ের নামে একটা ইসালে সওয়াবের মাহফিল দিবি, বাবার নামে দিবি, মায়ের নামে মসজিদ বানাবি, বাবার নামে মসজিদ বানাবি, মায়ের নামে মাদ্রাসা বানাবি, বাবার নামে মাদ্রাসা বানাবি। কসম আল্লাহর, মা বাবা যদি তোরে দোয়া করে দেয়, কসম আল্লাহর, দুনিয়াতেও সুখী হবে, মৃত্যুর পরে খোদার জান্নাতি হবি। কথা ঠিক না ব্যাঠিক জলে কর? এই জন্য আমার বাবা খবরদার মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না, মারে নিয়ে ভাগাভাগি করিস না। এমন ছেলে আছে কয় মা আমার ঘরে 10 দিন খাইছো, মাইজ জাড়ার ঘরে গিয়া 10 দিন খাইবা। ওর ঘরে গেছে ঠেলা দিয়া, কয় ছোটটার ঘরে 10 দিন খাইবা। মারে যেন একটা খেলার পুতুল পাইছে, খালি ধাক্কা ধাক্কি করে। কেন ধাক্কাস কেন? তুই যখন মায়ের পেটে ছিলি, মায়ে কি কইছে নি আমি 10 মাস একা বহন করবো না, আমি 5 মাস করবো, তোর বাপের পেটে থাকবি 5 মাস।
মায় কিন্তু কারণে ভাগাভাগি করে নাই, একাই কষ্ট সহ্য করেছে। হামালাতুহু কুরহা, তোর মা একাই তোরে গর্ভে ধারণ করেছে। ও ওয়াজাতুহু কুরহা, একাই প্রসব যন্ত্রণা সহ্য করেছে। ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোর মা তোরে 2.5 বছর পর্যন্ত একাই দুধ পান করাইছে। পৃথিবীর কেউ তোর এই মায়ের ভাগ নাই নাই। আজকে ওই মারে নিয়ে ভাগাভাগি করস কেন? 10 ভাই আসস, 5 বাজে আসস, তাতে কি আসে যায়? বলবি মা আমি যতদিন বাইচা থাকি খরাত করে খামো, তারপরে তোমার আমি ছাড়বো না। আমার ঘরে খাইবা মা, মন চাইলে অন্যের ঘরে যাইবা, কোনোদিন আমি তোমারে দূরে ঠেলা দিব না। এই কথা যদি বলস, মা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হইয়া তোরে জান্নাত দিবে। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি, রে বাবা ওই মায়ের জন্য দোয়া করবা। মা যদি কবরে গিয়া থাকে, মার নামে ইসালা সবের মাহফিল দিবা, মার নামে দান করবা, মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা। ওই যুবকগুলোর জীবন ধন্য, যেই যুবকরা আজকের এই মাহফিল বাস্তবায়ন করলো, ওদের দাদা দাদি, ওদের মা বাবা, নানা নানি যদি ইন্তেকাল করে, তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আল্লাহ তুমি এলাকার প্রতিটা মুর্দেগান মুমিন মুসলমান, প্রতিটা মা বাবা যারা কবরে শোয়া জান্নাতি করো, যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করো। এই যুব সমাজ সহ এলাকাবাসীকে তুমি কবুল করো, সবাই বলি আমিন। দুনিয়ার কোন কবরের মানুষ যে ঘুমায় রইছে, কবর আলার কাছে গিয়া যদি কেউ চায়, কবর আলা ভাই আমার এটা দাও, আমারে ওটা দাও, বিপদ দূর করে দাও, ছেলেটারে ভালো বানায়া দাও, মেয়েটারে ভালো বানায়া দাও, কসম আল্লাহর কবরওয়ালারও ক্ষমতা নাই, আমার নবীরও দেওয়ার ক্ষমতা নাই, কোনো রসুলের দেওয়ার ক্ষমতা নাই। একমাত্র দেনেওয়ালা যিনি বলেন তিনি কে? চাইতে হবে কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা ডাক বলে, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা আমার কাছে চা, আমার ধনভাণ্ডারের দরজা কোনোদিন বন্ধ হয় না, চেয়ারম্যানের দরজা এ বাবা রাত 10টা পর্যন্ত খোলা, সারা রাত খোলা থাকে না। এমপির দরজা 12টা পর্যন্ত খোলা, সারা রাত খোলা থাকে না। মন্ত্রীর দরজা রাত 1টা পর্যন্ত খোলা, তারপরে খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। বলেন তো আমার রব্বুল আলামিনের দরজা কি কোনোদিন বন্ধ হয় নাকি? এই দরজা কোনোদিন বন্ধ হয় না। রাত্র 3টায় যদি আল্লাহ বলে ডাক দাও, 4টায় আল্লাহ বলে ডাক দাও, তুমি যদি ফজরের সময় আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহর সাথে সাথে ডাকে সারা দিয়া কয়, বান্দা তোর কি দরকার? তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো দেনেওয়ালা কে? আরো জোরে বলতে হবে, দেনেওয়ালা কে? আল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, কোনো নবীও পারে না, অলিও পারে না, খাজাও পারে না, গাউসও পারে না, কুতুবও পারে না, আলেমও পারে না, ইমামও পারে না, কোনো মাযহাবের ইমাম পারে না, ইমাম বুখারী পারে না, ইমাম মুসলিম পারে না, ইমাম মালিক পারে না, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি পারে না, সাহাবায়ে কেরাম পারে না, দুনিয়ার কেউ যেটা পারে না, বলেন ওটা একজন পারেন, যিনি বলেন তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলখতাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? অতএব আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কবরে গিয়া চাওয়া ঠিক হবে? বলেন, কবর আল্লাহর ক্ষমতা আছে? যুবক, ও যুবক ভাই, এই যে আকটের চর যুব সমাজ মাহফিলটা দিছে, আপনারা খুশি না বেজার? এই যুবকরা ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে, তাই না? যুবকদেরকে দিয়া যা হয় অনেক ক্ষেত্রে এগুলো বুড়াদেরকে দিয়া হয় না। পৃথিবীর ভালো বলেন আর মন্দ বলেন সব সংগঠিত হয় কাদের দ্বারা? এই যে রাস্তাঘাটে ডাকাতিগুলো হয়, এটা কি বুড়ারা করে নাকি? নাকে দুধ গলে এই বাচ্চারা করে? কারা করে? যুবকরা করে। বলেন যতগুলো দর্শন হয়, যতগুলো খুন হয়, এগুলো কি বুড়া মানুষ করে নাকি? কারা করে? যুবকরা করে। আবার যতগুলো ওয়াজ মাহফিল হয়, দিনী পরিবেশ হয়, বলেন তো এইগুলোর মূলেও দেখবেন দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এই কাজগুলো করে সবচাইতে কারা? যুবকরা। তাহলে এই যুব সমাজকে দিয়েই এই পৃথিবীর উন্নয়ন সম্ভব। যেই দেশের, যেই সমাজের যুবকরা যত ভালো, ওই সমাজ তত ভালো, ওই দেশ তত ভালো, ওই সমাজে ততটা আল্লাহ তাআলা রহমত আর বরকত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এই এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এলাকায় কোনো চুরি ডাকাতি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এই জন্য আমার নবী যুবকরে ভালোবাসতেন। নবীজি যুবকদেরকে ভালোবাসতেন। রহমতে আলম নবী যুবকদেরকে কতটা ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন বয়ান করতেছেন, হঠাৎ মজলিসের মধ্যে জায়গা নাই, কিছু যুবকরা এসে সামনে দাঁড়াইছে। এ আমার বাবা হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো। জারির ছিলেন সুঠাম দেহি একজন সাহাবী, চেহারাটা চাঁদের মতো সুন্দর। নবীজি জারিরে ভালোবাসতেন, জারিরও নবীরে ভালোবাসে। এই রকমের কিছু যুবক আপনাদের আকটের চরে আছে, যারা আলেম ওলামারে ভালোবাসে, আল্লাহওয়ালারে ভালোবাসে। বুড়া মানুষ দেখলে দেখবেন তার হাতে ধইরা তারপরে বাসায় পৌঁছায় দেয়। আছে না নাই? বলেন, আছে না নাই? সবাই কি খারাপ নাকি ভাই? ভালো মানুষ আছে না? তো ওই জারির নামক সাহাবী নবীরেও ভালোবাসে, নবীও তারে ভালোবাসে। মজলিসে, ছোট মজলিস আসছে, জারির দাঁড়ায় রয়েছে। নবীজির হাতে একটা রুমাল ছিল। নবীজি এমনি রুমালটাকে ভাঁজ দিয়া নিক্ষেপ করে কয়, জারির ইজলিস আলাইহা, জারির এই রুমালের মধ্যে তুমি বসো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? রহমতে আলম নবী যেই চাদরটা তার গায়ে ব্যবহার করে, এই চাদরটা তার এক সাহাবীরে দিয়া দিছে। তার মানে ভালোবাসা কম? ভালোবাসা কম? হ্যাঁ। ইমাম সাহেব তার রুমালটা কি সবার জন্য খুলে দেবে নাকি? আমার ভাই কি সবার জন্য রুমাল খুলবে নাকি? সেলিম ভাই কি সবার জন্য রুমাল খুলবে নাকি? না না, সবাইকে বাসায়ও নিতে চাবে না। কারণ আলেমরা আলেম চেনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চেনে, জান্নাতীরা জান্নাত চেনে, যারা চেনে তারা কেনে। কথা ঠিক কিনা? নবীজি জারিরকে কয়, বাবা এইটার উপর বসো তুমি। হযরতে জারির ওই সাহাবী দিলটা খুশিতে বাকবাক, খুশিতে ভরা গেছে। নবী আমারে চাদর দিল বসার জন্য। হযরতে জারির চাদরটাকে উঠাইয়া ভাঁজ দিয়া তারপরে ঠোঁটে মুখে কপালে চুমু খাইলেন, চাদরের গায়ে চুমা খাইলেন। নবীরে ডাক দেয়া কয়, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেখ, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেখ। যেমন আপনি আমাকে সম্মানিত করেছেন, আমারে ইজ্জত দিয়েছেন। কারণ আপনার চাদরটা আমারে বিছায়া বসতে বলেছেন, তার মানে আমার ইজ্জত দিয়েছেন। আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেখ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এই যুবকদের সাথে আমার নবীর সম্পর্ক ভালো না খারাপ?
ইসলামের যখন সূচনা হয়, নবী যখন তাওহীদের বাণী প্রচার করে, বলেন তো নবীর কাছে কি খালি বুড়া মানুষগুলো কালিমা পড়ছে? সর্বপ্রথম বলেন তো নবীর কাছে কালিমা পড়ছে বুড়া না যুবক? দেখেন যুবকদের কত অবদান ইসলামের পিছনে। প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর, তার বয়স তখন 37 বছর। কত বছর? 37 বছর। 37 বছরের মানুষটা যুবক না বুড়া? জোয়ান মানুষ। আবু বকর প্রথম মুসলমান, বয়স তার 37 বছর। দ্বিতীয় মুসলমান, এ আমার বাবা, সাহাবীদের ভিতরে সেরা সাহাবীদের ভিতরে হযরত ওমর। এই ওমর ইসলাম গ্রহণ করেছে 26 বছর বয়সে। কত বছর বয়স? তার মানে বুড়া হয়ে গেছে। হ্যাঁ, বুড়া মানুষ, যুবক মানুষ, যৌবনকালে নবীর কাছে কালিমা পড়ছে হযরত ওমর। হযরত আলী যখন কালিমা পড়ে তখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি যখন কালিমা পড়ে তখন তার বয়স ছিল 17 বছর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? তার মানে নবীকে সহযোগিতা করার জন্য সর্বপ্রথম বুড়ারা আগায় গেছে না যুবকরা আগায় গেছে? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পিছনে, কোরআনের পিছনে সবচেয়ে বেশি অবদান কাদের? যুবকদের। এই জন্য যৌবনের ইবাদত বড় পছন্দের। এ যুবক ভাই, তুই তো জানোস না আল্লাহ যৌবনের ইবাদত কেন এত পছন্দ করে? বলেন তো, একটা বুড়া মানুষ যদি 18 বছরের একটা যুবতীর কাছে 80 বছরের একটা বুড়া যদি প্রেমের চিঠি লেখে, প্রেমের চিঠি লেখে, বলেন তো এই চিঠির উত্তর আসবনি? হ্যাঁ, 80 বছরের বুড়ায় যদি প্রেমের অফার দেয়, মোস্তাকের মতো আর কি, এই খন্দকার মোস্তাকের মতো যদি মাস্টার সাহেব শিক্ষার্থীরা ছাত্রীরা কি দিছে, প্রপোজ করছে আর কি, লাভ লেটার দিছে। 80 বছরের মাস্টার মোস্তাকের মতো আর কি, তার মেয়ের বয়সী সেটাকে কি দিছে, লাভ লেটার দিছে। উত্তর আইবনি? আইব, বুড়ার বিরুদ্ধে বিচার আইব। কথা কয় না? তো বুড়া কালে তোমার এত চুলকায় কে? ঠিক কিনা জোরে কর? তার মানে বুড়া কালের ইবাদত আল্লাহর পছন্দ, তবে অত পছন্দ না যৌবনের ইবাদত আল্লাহর যত পছন্দের। এই জন্য যুবক ভাই, যৌবন কালে যদি একটা সেজদা দেস, এই একটা সেজদার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। বুড়া কালে 70টা সেজদা দিলে যেই সওয়াব পাতি, যৌবনে একটা সেজদা দিলে আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ নেকি দিয়া দিবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে
পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবা শোনো, এই যৌবনের ইবাদত কত পছন্দের। আল্লাহর নবী যুবকদের কত ভালোবাসতেন। আল্লাহর নবী এক মজলিসে কয়, শোনো, অনেক সময় বুড়া মানুষ বেজার হইতে পারেন আপনারা, তাহলে আমরা বুড়া রাশি কিনলে এ বাবা এই যৌবন কাল তো তোমাকেও গেছে, কথা কয় না কে? তোমরাও তো এক সময় যুবক ছিলা রে বাবা, আমরা যুবক আছি, এক সময় আমরাও বুড়া হয়ে যাব। নবী যে এক মজলিসে কয়, বুড়ারা রাগ হইেন না, আবার বুড়া মানুষ কোনোদিন জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি কয়? বুড়া মানুষ জান্নাতে যাইব না। কি কয়? আল্লাহর নবী কয় কালা মানুষও জান্নাতে যাইব না। এক বুড়াই তো কানতে কানতে একবারে বেহুশ হয়ে গেছে। হে কালা ছিল আবার বুড়া, কয় তাই তো আমার লেগা জান্নাত তাই। নবীজি আমার ডাক দিয়া কয়, ও বাজান কাঁদতে হবে না, আল্লাহ যখন তোমারে মাফ করে জান্নাতে দিবে, বুড়া বানায়া জান্নাতে দিবে না। কারণ বুড়া হইলে জান্নাতে গিয়া খাইতে পারবা না, হুরদের সাথে থাকতে পারবা না, সমাজ রক্ষা করতে পারবা না। আল্লাহ তাআলা এ বাবা তোমারে ভরা যৌবন দিয়া তোমারে জোয়ান বানায়া তারপরে জান্নাত দিব। আর তোমারে কালা রাখবো না, বেটে রাখবো না, তোমাকে এই যুগের সবচাইতে সুন্দর সুঠাম দেও। শুধুমাত্র সুন্দর না, হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই সৌন্দর্য আল্লাহ তাআলা ওই পরিমাণ সৌন্দর্য দিয়া প্রতিটা মানুষকে আল্লাহ জান্নাতি বানাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বুড়া থাকবো বেহেশতে, কেউ বেহেশতে পুরা বেহেশতে বাড়ি চালান দিয়া বুড়া মানুষ পাইবেন না, সব কি জোয়ান। সেখানে জোয়ানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখবে। তার মানে বুড়া মানুষগুলোরই আল্লাহ কি বানায় দিবে? জোয়ান বানায় দিবে, যুবক বানায় দিবে। আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে চারটা আকৃতি দিয়া। আলা সুয়ারি আদম, বডিটা হবে আদম নবীর মতো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? বডিটা হবে আদম নবীর মতো, চেহারাটা হবে হযরত ইউসুফ নবীর মতো। ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে, সুবহানাল্লাহ। আর তার কণ্ঠটা হবে দাউদ নবীর মতো। ওরে বাপ রে বাপ, ফাটাফাটি কণ্ঠ। যেই দাউদ নবীর কোরআনের আরে কিতাবের তেলাওয়াত, জাবুরের তেলাওয়াত গর্তের পিঁপড়ায় শুনতো, পানির মাছগুলো জাবুর শোনার জন্য নদীর পাড়ে এসে বসে থাকতো। সুবহানাল্লাহ বলে। তার মানে আমাদের মতো কণ্ঠ, কথা কয় না, আমার মতো কণ্ঠ। ওরে বাপ রে বাপ, কি যে কণ্ঠ হবে দাউদ নবীর কণ্ঠ। দাউদ নবী যখন জাবুর পড়তেন, আকাশের পাখিরা উড়াল মেরে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন, জাবুরের তেলাওয়াত। ওই কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা তোরে আর আমারে তারপরে খোদার জান্নাতে পাঠায়া দিবে। কয় চরিত্রটা হবে কেমন? ওই মদ খোরার গাঞ্জা করে হিরঞ্চির মতো চরিত্র হবে না। আল্লাহ তাআলা তোকে খুলুকে আজিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়া জান্নাতি বানাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে জান্নাতীদের বলেন তো বডি হবে কার মতো? আপনি জান্নাতে যখন যাবেন আপনার বডি হবে কার মতো? আদম আলাইহিস সালামের মতো। চেহারা হবে কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার কণ্ঠ হবে কার মতো? দাউদ আলাইহিস সালামের মতো। আপনার বলেন তো চরিত্র হবে কার মতো? আমার নবীর মতো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমার প্রতিটা ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও, জোরে কান আমিন। আর আমি আপনারা জান্নাতে, আমি কসম করে বলতে পারি, জান্নাতি না হলে জান্নাতের বাগান আল্লাহ আসতে দিত না। আল্লাহ জান্নাতিকেই জান্নাতের বাগানে বসতে দেয়, যারা আল্লাহ জান্নাত দিব না ওরে কান ধরে বের করে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এ আমার বাবা, এটা জান্নাতের বাগান। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, এই যুবকদের কত অবদান।
এই যে যুব সমাজরা মাহফিলটা দিল, যুবকদের কত অবদান। এই যে বলেন তো আমাদের যতগুলো মাদ্রাসা আছে, বলেন না বাবা, এই মাদ্রাসার সর্বপ্রথম জমিদাতা, মাদ্রাসার জন্য সর্বপ্রথম ঘরদাতা কোনো বুড়া মানুষ না, কোনো বাচ্চা মানুষ না, একজন যুবক মানুষ। যেরকম সুবহানাল্লাহ। মক্কায় যখন গোপনে গোপনে কিছু মানুষ মুসলমান হয়ে গেল, এদেরকে দিন শিখাইতে হবে না? এদিক দিয়ে আবু জেহেল বিরোধী, ওলীদ ইবনে মুগীরা বিরোধী, উতবা বিরোধী, শাইবা বিরোধী, সব দিক দিয়ে বিরোধিতার আগুন জ্বলতেছে। নবীজিও গোপনে গোপনে দাওয়াত দেয়, সাহাবায়ে কেরামও গোপনে গোপনে ইবাদত করে। এখন এই সাহাবীদেরকে নামাজ শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, কোরআন সহি করাইতে হবে। কোথায় করবে? একটা জায়গা লাগবে না? একটা জায়গার দরকার আছে। দেখবেন একটা সময় আমাদের বাংলাদেশে এমন অবস্থা গেছে, 10 জন আলেম এক জায়গায় বসে একটা মিটিংও করতে পারে না। কথা বলেন, ঠিক বললাম না বে? ঠিক বললাম। 10 জন আলেম, আমরা তো মাদ্রাসায় মিটিং মনে হয় 6 মাসে একবার দেয় নাই। যত মিটিং আমাদের দরকার ছিল শিক্ষা সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত, আমরা বলছি মিটিংয়ের দরকার নেই, এমনি চালায় দেন। কারণ 10 জন আলেম এক জায়গায় বইলেই ভয়, না জানি কোন তোকমা দিয়ে আবার গ্রেফতার আরম্ভ করে দেয়। এ আমার বাবা, জুলুমের অবসান হয়। যুগে যুগে যত জুলুম হয়েছে, জালেম যত তার জুলুম বাড়ায়া দিবে, বলেন তো তত বেশি রহমত আর বরকত পাঠায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ বুঝি এখন নাই? আরো জোরে কোন এখন আছে না নাই? এখন মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, তাই না? নাউজুবিল্লাহ। আমার আল্লাহর শক্তি কখনো কমে নাই, কমতেছে না, কমবেও না। তামাম পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর বিরোধিতা করে, কসম আল্লাহ, আল্লাহর এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা হুকুম দিতে দিতে গোটা পৃথিবী ধ্বংস হইতে একটা সেকেন্ড সময় লাগবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই ক্ষমতাধর মালিক যিনি, মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ। ও আমার বাবা, বেজার হয় না, কথাগুলো দিলের কানে বুঝো, তুমি দিলের কানে শোনো, অন্তর দিয়ে অনুধাবন করো। বাবা, হক তোমাকে বুঝতেই হবে, কবরে তোমাকে যেতেই হবে, সত্য নিয়ে যেতে হবে। মিথ্যা নিয়ে যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে। যুবক ভাইয়েরা আমার, তো নবীজি চিন্তা করলেন কার বাড়িতে এই সাহাবায়ে কেরামদেরকে একটু আশ্রয় দিয়া বসায়া একটু কোরআনী তালিম দেওয়া যায়, দিন শিক্ষা দেওয়া যায়। হযরতে আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। এই আরকাম ইবনু আবিল আরকাম, তার বয়স মাত্র 17 বছর। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। আরকাম ইবনুল আবিল আরকামের বাড়ি, তার একটা ঘর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর লাগবে না, আমার ঘরটা আমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম, আপনি এই জায়গার ভিতরে সাহাবায়ে কেরামকে দিন শিখান, কোরআন শিখান, কেউ আইসা বাধা দিব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ এই আরকাম ইবনু আবিল আরকাম, তিনি ছিলেন আবু জাহেলের বংশের লোক। সে আবু জাহেলের বংশের লোক। তারপরে এই যুবক নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে তার ঘরে, তার সর্বপ্রথম যেই মাদ্রাসাটা, ইসলামের যেই মাদ্রাসাটা সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়, ওই মাদ্রাসার নাম দারুল আরকাম। সুবহানাল্লাহ বলেন সবাই। দার মানে ঘর, আর আরকাম মানে আরকামের বাড়ি। আরকামের বাড়িটাই ছিল এই প্রথম মাদ্রাসা। তাহলে বলেন, এই যে ঘরটা যিনি দিয়েছেন, তিনি ছিলেন 80 বছরের বুড়া, 17 বছরের একজন যুবক। যুবক ভাই, আল্লাহ তোদেরকে কত ভালোবাসে, তোরা বুঝোস না রে যুবক। খবরদার, খবরদার, ইউটিউব যেন তোদেরকে গোমরা না বানায়, দুনিয়ার গুগল যেন তোদেরকে গোমরা না বানায়। কারণ ইউটিউব পরিচালনা করে ইহুদিরা, গুগল পরিচালনা করে ইহুদিরা। এই গুগলে কি বললো, ইউটিউবে কি বললো, এটা কিন্তু তোর জন্য দলিল না। তোর জন্য দলিল হলো তোর মাদ্রাসার মুহতামিম সাহেব কি কয়, হুজুররা কি কয়, মসজিদের আলেম ওলামারা কি কয়, তাদের কথা যদি মানতে পারোস, তোর ইমামের কথা যদি মানতে পারোস, তোর জন্য জান্নাতের রাস্তা দেখায়া দিবেন কে? ঠিক না ভাই? ঠিক। আবার অনেক আছে গুগল চায়া, ইউটিউব চায়া, তারপরে গিয়ে ইমামের লগে টক্কর দেয়। কথা বলে না? হ্যাঁ, এক এলাকায় গেছি, সেখানে গেছি, এক ভাই সৌদি আরব থেকে আইসি, বিশাল বড় এক জুব্বা লাগাইছে। এমন জুব্বা যে টাকনুর নিচে গেছে, পুরো একেবারে মসজিদ ঝাড়ু দিতেছে মনে হয়। লম্বা জুব্বা পইরা মসজিদে আসছে। ঘটনাক্রমে ওই দিন মসজিদের ইমাম সব ছুটিতে আসছিল আর কি। এখন এই যেই বড় কর্তা লাগাই আইছে আর কি, কেবল মনে হয় যেন একেবারে মাত্র নাজিল হয়েছে আসমান থেকে আর কি। এখন সে গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে আর কি। শ্বশুর বাড়িতে গেছে, জামাই মানুষ, চিন্তা করলো নতুন জুব্বা নিয়ে আইছি সৌদি আরব থেকে, তো এই জুব্বাটা পরে এই শ্বশুর বাড়ির ঘাড়া একটা মসজিদ, জামাই যে নামাজ পড়ে এটা দেখান লাগবো না?
জামাই বাবু ওই বিশাল এক জুব্বা পইরা, আবার রুমালও একটা লাগাইছে, লাল রুমাল, মাশাল্লাহ। আপনাদের সেলিম ভাই মাশাল্লাহ, উনি তো বিদেশে সফর করে, ওনার বাসায় গিয়েছে, আমারও আজকে একটা রুমাল হাদিয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে যে আলেম ওলামা ভাইয়েরা যারা আছেন অত্যন্ত মহব্বতের, আমার ভাই সহ এলাকার অনেকেই আমার মহব্বত করেন। আল্লাহ তাআলা যেন আমার সব ভাইকে কবুল করে, সবাই বলে আমিন। তো উনি এই রুমাল একটা লাগায় হাজির, রুমাল আর জুব্বা একটা পইরা, এবার তসবি একটা হাতে নিয়েছে, আবার তসবি উঠে শ্বশুর বাড়ি গেছে, বোঝেন না আর কি। হ্যাঁ, এবার সুবহানাল্লাহ পড়তেছে, মাথা উঠায় না আর কি, নিচের দিকে তাকায় তাকায় সুবহানাল্লাহ পড়তেছে। এখন ঘড়ির টাইম দেখে একটা 35 বেজে গেছে, 30-এ জামাত, ইমাম সাহেব তো নাই, খুঁজতেছিল কারে ইমামতিতে দেওয়া যায়। তো এলাকার এক বুড়া মানুষ দেখছে, বিশাল এক হুজুর দাঁড়ায় রয়েছে, হুজুর হুজুর একটু ইমামতিটা করেন। কয় না বাজান, আমি করতাম না, আপনারাই করেন। কয় না, আপনিই যান বাজান, আপনিই যান, আপনি ইমামতিটা করেন। কয় না, আমি এটা পারতাম না। কেমনে পারতেন না? তাহলে এই যে এত বড় জুব্বা গায়ে দিয়েছেন। কয় জুব্বা তো আমার না, এটা আমার হৌরের জুব্বা। কার জুব্বা লাগাইছে? শ্বশুরের জুব্বা লাগাইছে। ওই যে শ্বশুরের লেগা নিয়ে আইছে, গিফট দিব, একটু জামাই পইরা দেখাইলো যে কেমনে পড়তে হয় আর কি। তাহলে এরকমের জুব্বা লাগাইলে কি বড় মাওলানা হওয়া যায় নাকি? ইউটিউব ঘাটলেই কি বড় মাওলানা হওয়া যায় নাকি? বলেন তো। শুধুমাত্র নেটের মধ্যে কিছু শুইনা বড় মাওলানা হওয়া যায় না। যারা মাদ্রাসায় পড়েছে, পড়াশোনা করেছে, পড়াইছে, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছে, তাদের কথাই শুনতে হবে, মানতে হবে। এ যুবক, তোমাদের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? নিজে যদি নিজের ডাক্তারি চিকিৎসা আর চিকিৎসার বই আছে না নাই, তত গুগল চায়া নিজে খালি ওষুধ খাইতা কি কন? তাহলে বোঝা গেল এই জায়গার মধ্যে একজন দক্ষ ওস্তাদের দরকার আছে না নাই? এ আমার যুবক ভাই, বুড়া বাবা, তোমরা তো জানো না রে যুবক, তোমরা দুনিয়ার কেমন যুবক। হয়তোবা তুমি ধনীর সন্তান, তুমি বা ক্লাসের ফার্স্ট বয়, তুমি বা ক্লাসের সবচাইতে ব্রেনিয়ান একজন স্টুডেন্ট বাবা। তুমি মনে করো আমার বংশ বড়, আমার সম্পদ বেশি, আমার ভাই বেশি, আমার ক্ষমতা বেশি, আমি প্রভাবশালী বংশের একটা সন্তান। তাহলে আমি কেন ওই ইমামরে তোয়াক্কা করব, অমুক আলেমরে তোয়াক্কা করব, তারে কেন কথার মধ্যে ছাড় দিব? আমি যখন বসবো, কথা আমারটা সবার উপরে থাকবে। এ যুবক, আমি তোর হাতে পায়ে ধরে বলতে চাই, তুই আর কেমন ফ্যাশন করস, তুই আর কেমন ফ্যাশন করস? তোর চাইতে সবচাইতে বড় ফ্যাশন করতো আল্লাহর নবীর একজন সাহাবী, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসআব, উনি মক্কায় যখন ছিলেন, ধনীর দুলাল। মুসআবের বাবার এমন কোনো ফসল নাই, এমন কোনো সম্পদ নাই, উটের পাল, গরুর পাল এবং শত শত বিঘা জমি, তার কিছুর অভাব ছিল না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা, এই ছেলে একদিন যেই জামাটা পরতো, পরের দিন আর এই ছেলেকে ওই জামা পরাইতো না। আজকে যেই সুগন্ধি মাখতো, পরের দিন আর ওই ছেলেকে ওই সুগন্ধি মাখতে দিত না। নিত্য নতুন জামা, নিত্য নতুন ফ্যাশন। এই হযরতে মুসআব ইবনে উমাইর, তখন তিনি মুসলমান হয় নাই, অমুসলিম ছিলেন। মুসআব, সে চুলের একটা কাটিং দিত, এলাকার যুবকরা দেখতো, এই আমাদের মডেল মুসআব কোন স্টাইলে চুল কাটে, ওরাও সেই স্টাইলে চুল কাটতো। মুসআব যেই কোম্পানির আতর ব্যবহার করে, এলাকার সব যুবকেরা সেই কোম্পানির আতর ব্যবহার করে। মুসআব কোন মডেলে জামাটা বানায়, এলাকার সব যুবকেরা ওই মডেলে জামা বানায়। এই যুগে ওই রকমের কিছু যুবক আছে না নাই? যেরকম আছে না? হ্যাঁ, এই যুগে দেখবেন চুল কাটার হাইরে স্টাইল। দোকানে দেখবেন, সেলুনে, আমি গেছি ওই দিন এক সেলুনে, হায় হায়, আমার কয় হুজুরে ক্যাটালগ নিয়ে আসছে, কয় হুজুর কোন ডিজাইন নেবেন? আমার জায়গায় কোন ডিজাইন নেবেন, কোন ডিজাইনে চুল কাটবেন আর কি। আমি কই কোন ডিজাইনে চুল কাটতাম আর মানে? এরপর আমি জিজ্ঞাসা করলাম, একটা দেখি মাঝে মাঝে এখান দিয়ে মাঝখান দিয়ে ফাড়া, একটা ড্রেনের মতো, যে ধান খেতের ড্রেন থাকে না, পানি যায়, ওরকম একটা ড্রেনের মতো। আমি এইটা আবার কি ডিজাইন? কয় হুজুর জানেন, এটা বাংলা লিঙ্ক ডিজাইন। এটার নাম কি? বাংলা লিঙ্ক। আমি কই এটার নাম কি? কয়টা মেসি কাটিন। এটা কয় নেইমার। ওইটা কি? কয় রোনালদো কাটিন। নাউজুবিল্লাহ, জোরে কন খাবে। আর এটার নাম দিছে এ বাবা। আর আরেকটারে দেখলাম সামনে দিয়ে হেন্দা হেন্দা কয়টা রাখছে, আর পিছন দিয়ে কয়টা এরকম লেজের মতো এরকম ভাও করে দিছে। আমি এটা কি কাটিন? কয়টা হর্স কাটিন। হর্স কাটিন বোঝেন? ঘোড়ার কাটিন, ঘোড়ার কাটিন। এ বাবা, না জানি কি কাটিন দেয়। আরেকদিন দেখি এক যুবক আমার মসজিদে আসছে নামাজ পড়তে, হাই রে, ওর দেখি সামনের খালি এক জায়গা দিয়ে এমন করা চুল রাখছে। আমি একবার ডাইরেক্ট চুলের মধ্যে হাত দিছি। কি রে বাবা, তুই এটা কেমনে চুল কাটলি, এটা কি স্টাইলে? কয় হুজুর জানেন না, এটা তো একটা নতুন ডিজাইন। আমি নতুন ডিজাইন মানে? কয় হুজুর এটা হলো মানকি ডিজাইন। নাম কি দিছে? মানকি, বানরের ডিজাইন। বলেন তো, তুই যদি বানরের মতো চুল কাটস, তোর হাসর হবে বানরের সাথে।
তুই যদি মেসির ডিজাইনে চুল কাটস তোর হাসর হবে মেসির সাথে। তুই যদি নেইমারের মতো চুল কাটস তোর হাসর হবে নেইমারের সাথে। তুই যদি রোনালদোরে ভালোবাসা রোনালদো কাটিং কাটস তোর হাসর হবে রোনালদোর সাথে। তুই যদি হলিউড আর বলিউডরে ফলো করস তোর হাসর হবে হলিউড আর বলিউডের তারকাদের সাথে। তুই যদি হিরো আলমকে ফলো কইরা হিরো আলমের মডেল ধরস তোর হাসর হবে হিরো আলমের সাথে। কসম আল্লাহর, তুই যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যাশন ধরস কিয়ামতের ময়দানে তোর হাসর হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। তাহলে আমাদের জন্য মডেল ওই সমস্ত হলিউড বলিউড নাকি বলেন আমাদের জন্য মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝে আসেন আপনাদের? এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা কিয়ামতের ময়দানে জালেমদের চিনার একটা মাধ্যম, জাহান্নামীদের চিনার একটা মাধ্যম হবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কয় তাদের মডেল দেখা তাদের কালার দেখা বুঝবো এরা জাহান্নামী। কয় কোন কালারের মানুষগুলো জাহান্নামী? কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাসিয়াতুন মানে কপাল, এর বহু বচন হলো নাওয়াসি। নাসিয়া বলা হয় এই সামনের কুচুলগুলোরে বলা হয় নাসিয়া। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে এই কাফেরদের জাহান্নামীদের সামনের চুলগুলো ধইরা তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনারা বলেন এ যুবক ভাই বেজার হইস না, সূরা রহমানটা পড়ে দেখ, বাংলায় অর্থ লেখা আছে সেখানে তুই আয়াতটা পড়ে দেখ কি অর্থ আল্লাহ তাআলা লিখেছে। কয় জাহান্নামীদের এই চুলগুলো ধরা হবে, পাও ধরবে ফেরেশতার এক হাত দিয়া, আর এক হাত দিয়া মাথার সামনের চুলগুলো ধরবে, ধইরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। বলেন তো সামনের চুল ছোট থাকলে ধরতে সুবিধা না বড় থাকলে? তাহলে চুল বড় রাখা জান্নাতের আলামত না জাহান্নাম?